সিঙ্গাপুরের সাথে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ ও ভিয়েতনামের সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে প্রায় 4 মাস পর বাংলাদেশের ফুটবলাররা আবার একত্রিত হয়েছে। কোচ কাবরেরা কয়েকদিন আগে যে 28 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন, একে একে সবাই এসে ক্যাম্পে যোগ দিয়েছেন। সর্বশেষ সমিত সৌম্য যোগ মাতৃভূমিতে পা রেখেছেন। ফুটবলারদের মিলন মেলায় ভরে উঠেছে বাংলাদেশের ফুটবল অঙ্গন। এই স্কোয়াডে হামজা চৌধুরীর নাম নেই। তিনি 22 মার্চ ভিয়েতনামে দলের সাথে যোগ দেবেন। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া এবার অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের কাছ থেকে 3 পয়েন্ট আদায় করতে চান। তবে তিনি বলেছেন, সিঙ্গাপুরের চেয়ে ভিয়েতনামের ম্যাচটা বেশি কঠিন হবে। ভিয়েতনাম ফিফা র্যাঙ্কিংয়ে 108 নম্বরে অবস্থান করছে, আর সিঙ্গাপুর 148 নম্বরে অবস্থান করছে। প্রেস কনফারেন্সে এক প্রশ্নের জবাবে জামাল ভুঁইয়া বলেছেন, I think Vietnam match এটা কঠিন হবে, মানে it's going to be more difficult to play against Vietnam than Singapore. এটা just আমার personal opinion, but it's a good preparation match. কারণ আমরা যদি একটা ভালো ম্যাচ খেলতে পারি ভিয়েতনাম সাথে, তাহলে it's going to be easier for us to play against Singapore. কিন্তু আমার end goal হচ্ছে 3 points against Singapore, but of course সবাই চায় দুইটা ম্যাচ জিততে. But I'm 100% sure it's gonna be very difficult against Vietnam, but আমার বিশ্বাস আছে that আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। জামাল ভুঁইয়ার সাথে বাংলাদেশের ফুটবল ভক্তরাও একমত যে বাংলাদেশ 2টি জয় নিয়ে দেশের মাটিতে ফিরে আসুক।